সিআরপিসি হচ্ছে ফৌজদারি কার্যবিধি কোড অব ক্রিমিনাল প্রসিজার বা ক্রিমিনাল প্রসিজার কোডের সংক্ষিপ্ত রূপ। ফৌজদারি মামলা দায়ের থেকে বিচার শেষ হওয়া পর্যন্ত সকল পদ্ধতিগত বিষয়ের বিধান সন্নিবেশিত রয়েছে সিআরপিসি 1898-এ। তাই এই আইনটিকে বলা হয় পদ্ধতিগত আইন বা প্রসিজিউরাল ল বা অ্যাজেক্টিভ ল। সিআরপিসিকে বিচার ব্যবস্থার বাইবেল বলেও অভিহিত করা হয়ে থাকে। ফৌজদারি কার্যবিধিতে মোট 565টি ধারা ও 5টি তফসিলের প্রথমটি বাতিল হয়ে 4টি তফসিল রয়েছে। অফেন্স বা অপরাধের সংজ্ঞা বলা আছে সিআরপিসি 1898-এর সেকশন 4-এর 9 অথবা 4(1)(o)তে। তফসিলসমূহ: প্রথম তফসিল বাতিলকৃত। দ্বিতীয় তফসিল দণ্ডবিধির অপরাধসমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, আমলযোগ্য এবং অআমলযোগ্য অপরাধ এবং জামিনযোগ্য অজামিনযোগ্য অপরাধ। তৃতীয় তফসিল ম্যাজিস্ট্রেটগণের ক্ষমতা। চতুর্থ তফসিল ম্যাজিস্ট্রেটগণের উপর আরোপযোগ্য অতিরিক্ত ক্ষমতা এবং পঞ্চম তফসিল ফরমসমূহ। সিপিসি হচ্ছে দেওয়ানি কার্যবিধি কোড অব পাবলিক প্রসিজার বা সিভিল প্রসিজার কোড এর সংক্ষিপ্ত রূপ, যা প্রণীত হয় 1908 সালে 5 নং আইন হিসেবে। দেওয়ানি মামলার বিচারাধিকার সম্পন্ন আদালতসমূহের কার্যপ্রণালী সম্পর্কিত আইনসমূহ একত্রীকরণ ও সংশোধন করবার উদ্দেশ্যে এই আইনটি প্রণীত হয়েছে। তাই এটিও একটি পদ্ধতিগত আইন বা প্রসিজিউরাল ল বা অ্যাজেক্টিভ ল। দেওয়ানি কার্যবিধিতে 2টি অংশ রয়েছে। প্রথম অংশে ধারা, দ্বিতীয় অংশে তফসিল বা শিডিউলের উল্লেখ রয়েছে। দেওয়ানি কার্যবিধিতে মোট 158টি ধারা, 51টি আদেশ ও 5টি তফসিলের মধ্যে 2টি বাতিল হয়ে 3টি তফসিল বলবৎ রয়েছে। বাংলাদেশের সংবিধানের 65-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী দেওয়ানি কার্যবিধির ধারাসমূহ শুধুমাত্র জাতীয় সংসদ সংশোধন করতে পারে। সিপিসি 1908-এর 122 ধারা মোতাবেক সুপ্রিম কোর্টের দেওয়ানি কার্যবিধির বিধি প্রণয়ন ও সংশোধন করার ক্ষমতা রয়েছে। তফসিলসমূহ: প্রথম তফসিল আদেশ ও বিধিসমূহ। দ্বিতীয় তফসিল বাতিলকৃত। তৃতীয় তফসিল কালেক্টর কর্তৃক ডিক্রি জারি। চতুর্থ তফসিল সংশোধিত আইনসমূহ। পঞ্চম তফসিল বাতিলকৃত।